সবার চোখেই স্বপ্ন থাকে সফল হতে। সফলতাকে কে না চুমু খেতে চায় বলো তো? কিন্তু এই সফলতার জন্যে নিজেকে ডেভেলপ করতে হবে। তাহলে চলো জেনে নিই সফলতার জন্যে নিজেকে ডেভেলপ করার কিছু কৌশল। তোমার আশেপাশের মানুষজন যদি তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। তোমার আশেপাশে এমন কিছু টক্সিক মানুষ দেখবে যারা তোমাকে সবসময় ডিমোটিভেট করবে, তোমাকে এগিয়ে যেতে বাধা দেবে। তাই তোমার ওই মানুষগুলো থেকে দূরে সরে আসা প্রয়োজন। অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে। কেননা আমরা সবাই জানি বা দেখেওছি, বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না। তাই বেরিয়ে এসো, নিজের পরিচিতি তৈরি করার জন্যে লড়াই করতে হবে। নিজের সাথে নিজের লড়াই, পরিস্থিতির সাথে নিজের লড়াই, পরিবেশের সাথে নিজের লড়াই, সফলতার এক কদম আগে এগিয়ে যেতে। আমাদের সবচাইতে বড় আসক্তি হচ্ছে কমফোর্টে থাকা। এই আরাম আয়েশ সবচাইতে বড় অ্যাডিকশান। তাই সফল হতে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে। অনেক সময় সফলতা পাওয়ার জন্যে কিছুদিন নিজেকে লুকিয়ে রাখো, আড়াল করে রাখো নিজেকে। বুঝতে দিও না তোমার ভেতরে ভেতরে কি পরিকল্পনা চলছে। এটা অনেকটা ওরকমই যে পিছিয়ে আসা। আসলে দেখবে পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি ঠিক তোমাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই তোমার প্রশংসা করবে। মনে রাখবে, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। সফলতার জন্যে একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করো। আজকের দুনিয়ায় একটা ভালো স্কিল তোমাকে অনেক বেশি প্রোডাক্টিভ করবে। তুমি ভিডিও এডিটিং করতে পারো, গ্রাফিক ডিজাইন করতে পারো, কোডিং করতে পারো, ইউটিউবিং করতে পারো, কন্টেন্ট রাইটিং করতে পারো, রান্নাবান্নাও করতে পারো। একটানা 6 মাস একটা স্কিলের পেছনে লেগে থেকো, দেখবে তুমি সফল হবেই। ধৈর্য রাখতে হবে, বই পড়ার অভ্যেস তৈরি করতে হবে তোমাকে। সফলতার জন্যে কিন্তু একজন মেন্টর খুঁজে নিতে হবে। উপযুক্ত মেন্টর নির্বাচন করো, তার গাইডলাইন অনুসরণ করো। সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা প্রয়োজন, তাহলেই না সফল হতে পারবে। মনে রেখো, দ্রুত সফলতা আসে না, কিন্তু এজন্য ধৈর্য ধরতে হবে। দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদী বড় সাফল্য অর্জন করা সম্ভব। ছোট ছোট লক্ষ্য সেট করো এবং ধাপে ধাপে এগিয়ে যাও। এবার এগুলো করতে গিয়ে যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে অসচেতন হয়ে পড়ো, তাহলে কি আর সফল হতে পারবে? দুর্বল শরীরে কোনো কিছুই যে করা যায় না। তাই সুস্থ শরীর মানেই সুস্থ মন। নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দাও। জিম করো, বাড়িতে ব্যায়াম করো। মাত্র 6 মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে। নিয়মিত ব্যায়াম করলে, দৌড়লে, হাঁটলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব। তাই সকালে হোক সন্ধেয় হোক, তোমার যখন সুযোগ হবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। বেরিয়ে পড়তে হবে সকালে সন্ধ্যায় যে কোনো একটা সময়ে। সেখানে তুমি হাঁটো, ব্যায়াম করো অথবা ছুটতে থাকো, ছোট ছোট ছোট, কিন্তু মাঝে মধ্যে বিশ্রাম নিতে ভুলে যেও না। কিন্তু বিশ্রাম কাজেরই অঙ্গ, একসাথে গাঁথা। সফলতা কিন্তু
একদিনে আসে না, সেই ভ্রমে থেকো না। তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করতে পারো, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে। স্কিল ডেভেলপ করো, পরিশ্রম করো, সঠিক সিদ্ধান্ত নাও এবং ধৈর্য ধরে অপেক্ষা করো। সাফল্য নিজেই তোমার হাতের মুঠোয় একদিন আসবেই, দেখে নিও।